আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক্সেলের ব্ল্যাঙ্ক রোজ গুলো ডিলিট করবেন। তো ভিউয়ার্স, যখন আমরা এক্সেলের ডাটা প্রসেসিং এর কাজ করি তখন আমাদের এরকম কিছু এমটি রো তৈরি হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক রোজ দেখতে পাচ্ছেন। তো এই রো গুলো সাধারণত আমরা যেভাবে ডিলিট করি, আমরা সাধারণত এইভাবে রোটা সিলেক্ট করে তারপর ডিলিট করি, অথবা এখান থেকে এইভাবে সিলেক্ট করে এখানে এসে এভাবে ডিলিট করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো রো এরভাবে এমটি আছে। তো সবগুলো রো যদি আমি এভাবে একটা একটা করে ডিলিট করি তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এট এ টাইম সবগুলো ব্ল্যাঙ্ক রোজ একসাথে ডিলিট করবেন। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব, আমরা সম্পূর্ণ যে ডাটাগুলো আছে সবগুলোকে ডাটাকে একসাথে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর এবার কিবোর্ড থেকে জাস্ট F5 এ ক্লিক করবেন। F5 এ ক্লিক করার পর এভাবে গো টু নামে একটা পপআপ আসবে। এখান থেকে আমরা স্পেশাল এই অপশনটাতে ক্লিক করব। স্পেশালে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ আসবে। তো এখান থেকে আমরা এখানে ডিফল্ট ভাবে কমেন্টস সিলেক্ট করা থাকে, তো আপনারা এখান থেকে ব্ল্যাঙ্কটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে ওকে প্রেস করবেন। তাহলে আপনাদের এখানে যতগুলো ব্ল্যাঙ্ক রোজ আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার কোথাও ক্লিক না করে আপনারা আবার এট এ টাইম যে কন্ট্রোল মাইনাস ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই ডিলিট নামে একটি পপআপ আসবে। এখান থেকে আমরা এই শিফট সেল আপ এটাতে সিলেক্ট করব, দেন ওকে প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সবগুলো রো এট এ টাইম সবগুলো রো একসাথে ডিলিট হয়ে গেছে। তো আমি যদি এভাবে একটা একটা করে ডিলিট করতাম তাহলে কিন্তু আমার এখানে অনেক সময় লাগতো। তো আমরা খুব সহজেই এভাবে আমরা এক্সেলের শর্টকাট ব্যবহার করে আমরা এই সবগুলো রো কে একসাথে ডিলিট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।